সমুদ্রের ধারে জেলেদের একটি ছোট্ট গ্রাম। সেখানেই বাস করত কিশোর নামে এক জেলে, তার ছোট্ট পরিবারের সাথে। স্ত্রী জ্যোতি, এক পুত্র সূর্য আর এক কন্যা নীলমকে নিয়েছিল তার সংসার। প্রাণী হত্যা তার একেবারেই পছন্দ ছিল না, কিন্তু অন্য কোনো কাজ না থাকায় বাধ্য হয়েই তাকে মাছ ধরে বাজারে বিক্রি করতে হতো। আরে শুনছো, আমি যাচ্ছি মাছ ধরতে, একটু বাচ্চাগুলোর খেয়াল রেখো। তুমি রোজই অনিচ্ছায় যাও, সেই জন্যই তো কোনো ভালো মাছ ধরতে পারো না। কি করব সূর্যের মা, এভাবে মাছ ধরা আর তাদের হত্যা করা আমার একদম ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে করতে হয়। তুমি অন্য কোনো কাজের চেষ্টা করছো না কেন? আরে ভাগ্যবতী, তার জন্য তো অনেক টাকার দরকার হবে। এই কাজ করেই কোনো রকমে দিন চলে যায়। ঈশ্বরের কৃপায় যদি আমাদের সন্তানদের ভালো শিক্ষা দিতে পারি, তাহলে ওদের এই কাজ করতে হবে না। ঠিক আছে, আর স্বপ্ন দেখো না, আমাদের এত ভালো ভাগ্য কই। এ কথা বলে কিশোর জাল নিয়ে সমুদ্রের ধারে যায়। মন খারাপ করেই সে সমুদ্রে জাল ফেলল। এরপর সারাদিনের আহারের ব্যবস্থা হবে কিনা সেই আশায় মাছ ধরার অপেক্ষা করতে লাগল। ও দাদা কিশোর, তুই রোজ শুধু দরকারি মাছটাই ধরিস, বেশি যে মাছ জালে পড়ে সেগুলো আবার সমুদ্রে ফেলে দিস কেন রে? আমাদের যা দরকার সেটুকুই পেলেই আমি খুশি, এর চেয়ে বেশি আমার কিছু চাই না। আরে দাদা, যে মাছ তোর কপালে জুটেছে সে তোকে ছেড়ে কোথায় যাবে? যদি ওগুলো তুই ফেলে দিস, তার থেকে আমায় দিয়ে দে না, আমি তোকে ভালো দাম দেব। না ভাই না, আমি এটা করতে পারবো না। এদিকে গোপী মাছ ধরে নিয়ে চলে যায়, কিন্তু কিশোর এখনো ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মনে হচ্ছে আজকের কাজ হয়ে গেছে, কিছু মাছ ধরা পড়েছে। অবশেষে কিশোর জাল টেনে তোলে। কিছু সাধারণ মাছের সঙ্গেই একটিকে সে দেখে অবাক হয়ে যায়, একটি সোনালী মাছ। আমার তো এই ছোট মাছগুলিই যথেষ্ট। এই সোনালী মাছটা, আমি এর কি করব? হে মহৎ হৃদয়ের মানুষ, তোমার সততায় আমি খুবই আনন্দিত। আরে, এই আওয়াজটা কোথা থেকে এলো? এখানে তো আমার ছাড়া আর কেউ নেই। আমি তোমার জালে ধরা পড়া সোনালী মাছ। কিন্তু কোনো মাছ কি মানুষের মতো কথা বলতে পারে? আমি জলপরি লোকের রাজকুমারী, আমার কাছে কিছু অলৌকিক শক্তি আছে। জলপরি, আমাকে মাফ করে দাও, আমি তো শুধু আমার পরিবারের জন্যই এটা করতে বাধ্য হচ্ছি, না হলে। কিশোর, আমি সব জানি, তোমার মহানুভবতার কথা, আমি তোমার সাহায্য করতে পারি। আপনি কিভাবে সাহায্য করবেন? আমার তো সারা জীবন এভাবেই কষ্ট করতে হবে। না কিশোর, আজ তুমি আমাকে সমুদ্রে ফিরিয়ে দিয়ে সমগ্র জলপরি লোকের প্রতি এক বিরাট উপকার করলে। তুমি তা বুঝতেও পারছো না। আমি তো শুধু আমার দরকারের মাছটাই ধরি। কিন্তু তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে সে আমার কাছ থেকে অফুরন্ত ধনসম্পদ আদায় করে নিত। তাহলে কি সত্যি আপনি আমাকে সাহায্য করতে পারবেন? নিশ্চয়ই করতে পারি, বলো তুমি কি চাও? আমি এই জঘন্য কাজ করে খুব কষ্ট পাই, আপনি কি আমাকে এই কাজ থেকে মুক্তি দিতে পারেন? কেন নয়, এ তো এক মহৎ ইচ্ছা।
আগামীকাল ভোর 4টায় এখানে এসো। আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব। ঠিক আছে মাছরানী। আমি কাল এখানেই তোমার অপেক্ষা করব। কিষণ তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। তারপর সে তার স্ত্রী ও সন্তানদের সব কথা খুলে বলে। সবাই পরের দিন সেই জলপরীর সাথে দেখা করার জন্য উচ্ছ্বসিত হয়ে ওঠে। পরের দিন ভোর 4টায় কিষণ তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে সমুদ্রের ধারে এসে পৌঁছায়। বাবা, জলপরি কোথায়? আসতে তো বলেছিল। আমায় তো বিশ্বাসই হচ্ছে না, একটা মাছ মানুষদের মতো কিভাবে কথা বলতে পারে। মনে হচ্ছে কেউ তোমার সঙ্গে মজা করেছে, বা হয়তো তুমি কোনো স্বপ্ন দেখেছো। আরে না, আমি সত্যি বলছি, ও একটা জাদুকরি মাছি ছিল। আমাদের কপালে কি আর এমন সৌভাগ্য আছে যে আমাদের জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটবে? বাবা, ও কি সত্যি আসবে? সত্যি কি আমাদের দিন বদলাবে? কিন্তু সে এল না কেন? ঠিক তখনই কিষণের মনে কিছু মনে পড়ে। সে তাড়াতাড়ি নিজের পকেট থেকে এক চকচকে পাথর বের করে সমুদ্রে ছুঁড়ে ফেলে। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, মাছরানী বলেছিল এই পাথরটা সমুদ্রে ফেলতে। কিষণের সেই পাথর সমুদ্রে পড়তেই এক বিস্ময়কর ঘটনা ঘটে। এসো বাচ্চারা, তোমরা সুরজ আর নীলম তো? আরে, জলপরি এসে গেছে। সত্যি এটা কত সুন্দর। আমার জলপরি রাজ্য ঠিক এতটাই সুন্দর। তোমরা কি দেখতে চাও? আপনি কি সত্যি আমাদের আপনার জগতের ভ্রমণ করাবেন? কেন নয়, তোমরা তো সৎ এবং হৃদয়বান। তোমাদের থেকে আমাদের রাজ্যে কোনো বিপদ নেই। কিন্তু আমরা সেখানে যাব কিভাবে? তোমরা সবাই আমার পিঠে উঠে বসো। কিষণ, জ্যোতি, সূর্য আর নীলম সোনালী মাছটির পিঠে চড়ে বসে। তারপর মাছটি তাদের নিয়ে গভীর সমুদ্রের তলদেশে চলে যায়। সেখানে যা দেখে তারা, তাতে বিস্ময়ে তাদের মুখ বন্ধ হয়ে যায়। এমন এক জাদুকরী জগৎ। তারা মুগ্ধ হয়ে চারপাশ দেখতে থাকে। এরপর সোনালী মাছটি এক বিশাল প্রাসাদে প্রবেশ করে। এটি আমাদের জললোক। তোমাদের সবাইকে এখানে স্বাগতম। আপনার জললোক তো কত সুন্দর। এমন এক জগৎ তো শুধু গল্প কথাই শুনেছি। কি আশ্চর্য এক পৃথিবী! এখানে কত আনন্দ হয়, তাই না? শোনো বাচ্চারা, তোমরা আমাদের বিশেষ অতিথি। বলো, কি খেতে চাও? এখানে কি সবকিছু পাওয়া যাবে? হ্যাঁ, কেন নয়, শুধু তোমরা তোমাদের ইচ্ছা জানাও। আমি তো অনেক রকমের সুস্বাদু খাবার খেতে চাই, যা আগে কেউ কখনো খায়নি। আমি তো অনেক অনেক চকোলেট চাই। সোনালী মাছটি এক বিশেষ ধ্বনি তোলে। আর তখনই, হে জলরানী, তোমার সেবা করি। বলো কি চাই, পূরণ হবে ইচ্ছা সবে। যাও, এদের দুজনের সব ইচ্ছা পূরণ করো। যেমন তোমার ইচ্ছে তেমনি পূরণ হোক। হঠাৎ 2টি বড় থালায় নানা ধরনের সুস্বাদু খাবার ও চকলেট হাজির হয়। সূর্য ও নীলম আনন্দে উচ্ছ্বাস করে ওঠে। বাবা, আমি আর এখানে থেকে যেতে চাই।
জলপরি, আমরা কি চিরদিন আপনার কাছেই থাকতে পারবো? না বাচ্চারা, তোমাদের আর আমাদের দুনিয়া আলাদা, কিন্তু তোমরা যখন চাইবে তখন এখানে আসতে পারবে। সত্যি কি? না বাচ্চারা, লোভ করা ভালো নয়। আমরা তো শুধু অতিথি এখানে। ঠিক আছে বাচ্চারা, তোমরা এই সুস্বাদু খাবারের আনন্দ নাও। তুমি কি সত্যি সবকিছু করতে পারো? তুমি তোমার ইচ্ছাও বলো। আমি আমাদের এই ভাঙাচোরা ঘরের বদলে একটা সুন্দর বাড়ি চাই, আর তার সঙ্গে অনেক সুন্দর পোশাক আর গয়নাও। জলপরি, এদেরও সব ইচ্ছা পূরণ করো। যেমন তোমার ইচ্ছে তেমনি এটাও পূরণ হোক। তোমাদের সব ইচ্ছা পূরণ হয়ে গেল। না ভাগ্যবতী, পরিশ্রম করে উপার্জিত অর্থই সবচেয়ে শ্রেষ্ঠ। মাছরানী, আমাদের এই কাজ থেকে মুক্তি দিন, যাতে আমরা আর পাপের অংশীদার না হই। না কিশোর, এই সবই তোমার মহৎ হৃদয়ের পুরস্কার। তোমরা এগুলোর প্রকৃত হকদার। সোনালী মাছটি জলপরীর সাথে কিছু বলে তারপর জলপরী কোথাও চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসে, হাতে দুটি সোনালী পটলি। এই নাও কিশোর, এর মাধ্যমে তুমি তোমার পছন্দের কোনো ব্যবসা শুরু করতে পারবে। আপনি কত দয়ালু আর সবার মঙ্গল চাওয়া মানুষ। আমি চিরদিন আপনার কৃতজ্ঞ থাকব। আহা, যদি সেই পৃথিবীর সব মানুষ তোমার মতো হতো। রাজকুমারীর জয়। এখন আমাদের বিদায় দিন। যেমন তোমার ইচ্ছা। অবশেষে সোনালী মাছ ও জলপরি কিশোর ও তার পরিবারকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেয়। কিশোর সেই পটলিগুলো খুলে দেখে তাতে আছে দামি রত্ন ও মুক্ত। সে তাদের ব্যবসা শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই রাজ্যের একজন সম্মানিত ব্যবসায়ী হয়ে ওঠে। আজ তো আমাদের ছেলে সূর্য বিদেশ থেকে ফিরছে। আমিও ওর ফেরার অপেক্ষায় আছি। আসুক, তারপর এই ব্যবসার দায়িত্ব নিক। আর আমরা তীর্থযাত্রায় গিয়ে কিছু পুণ্য অর্জন করব। আজ আমাদের এই সম্পদ, সুখ সুবিধা যা কিছু আছে, সব ওই সোনালী মাছের দয়াতেই। আমাদের তার করা উপকারের কথা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। ধন্যবাদ সোনালী মাছ, তুমি যেখানে থাকো সুখে থেকো, ভালো থেকো।